सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। आज भगवान श्रीरामकृष्ण देवेर 190तम आविर्भाव तिथि। সেই উপলক্ষে এখন আমরা স্বামী শারদানন্দজি মহারাজ বিরচিত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ থেকে ঠাকুরের জন্মকথা পাঠ এবং অনুধ্যান করব। তখন স্বামী অখণ্ডানন্দজি মহারাজ আমাদের বেলুড় মঠের প্রেসিডেন্ট এবং ঠাকুরের 100 বছর 100তম জন্ম মহোৎসব পালন করা হবে। তা সেই মহারাজের কাছে এই উপলক্ষে একটি শুভেচ্ছা বার্তা আশীর্বাণী চাওয়া হয়েছিল। তা মহারাজ প্রথমের দিকে আশীর্বাণী দিতে খুব অনিচ্ছা প্রকাশ করলেন। মহারাজ বললেন, যার জন্মই হয়নি তার আবার জন্ম উপলক্ষে কি আশীর্বাণী আমি দেব। আসলে গীতাতেও আছে, শ্রীমদ্ ভগবত গীতাতেও আছে যে অজোপি সন অব্যয়াত্মা ভূতানাম ঈশ্বরোপি সন প্রকৃতিম স্বাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়য়া। যিনি জন্মরহিত, অজোপি সন অব্যয় আত্মা, এবং তিনি অপরিণামী, অবিকারী, তার পরিবর্তন হয় না। জন্মগ্রহণ মানেই হচ্ছে একটা পরিবর্তন হলো, বিকার ঘটে গেল, কিন্তু তার কোনো বিকার নেই, অপরিণামী। এবং তিনি সমস্ত লোকের, সমস্ত ভূত সমূহের, সমস্ত জীবের ঈশ্বর, নিয়ন্তা। এতৎ সত্ত্বেও তিনি তার নিজ প্রকৃতিকে আশ্রয় করে আবির্ভূত হন। এখন এই নিয়ে অনেক বিতর্ক আছে যে সত্যি সত্যি তিনি আবির্ভূত হচ্ছেন না, এটা যেন মনে হচ্ছে তিনি আবির্ভূত হচ্ছেন। এবং এটিকে কেন্দ্র করেই অদ্বৈতবাদী যে দর্শন, বিশিষ্টাদ্বৈতবাদী যে দর্শন, দ্বৈতবাদী যে দর্শন, তাদের পরস্পরের মধ্যে অনেক মতভেদ, তর্ক বিতর্ক ইত্যাদি আছে। আমরা তার মধ্যে যাচ্ছি না। সোজা কথাটা হচ্ছে এই যে ভগবান নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত হওয়ার সত্ত্বেও মানুষের শরীর ধরে আবির্ভূত হচ্ছেন। কেন আবির্ভূত হচ্ছেন? আমাদের প্রতি করুণাবশত। এখন আমরা পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থেই প্রায় দেখতে পাই যে ভগবানের এই যে আবির্ভাব আর আমাদের যে মানুষই জন্ম, জীবের যে সাধারণ জন্ম, এই দুটির মধ্যে পার্থক্য আছে। ভগবানের আবির্ভাব, জন্মগ্রহণ, এটা ঠিক আমাদের জন্মগ্রহণের মতো নয়। কারণ আমরা জন্মগ্রহণ করি আমাদের পূর্ব কর্মবশত, পূর্ব কর্মের ফল হিসাবে আমরা জন্মগ্রহণ করি। কিন্তু ভগবানের তো এই ক্ষেত্রে এই প্রশ্ন ওঠে না, এই কথা ওঠে না। সেই জন্যে দেখা যায় যে তাদের এই যে আবির্ভাব, তাদের এই যে জন্মগ্রহণ, সেটা হচ্ছে অলৌকিক ঘটনা। একটা দেখতে লৌকিকের মতো মনে হচ্ছে, কিন্তু বস্তুত ভগবানের জন্মগ্রহণ এটি হচ্ছে অলৌকিক ঘটনা। আমরা রামচন্দ্রের ক্ষেত্রে যদি দেখি যে ভগবান শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল যজ্ঞাবশিষ্ট যে পাত্র, তার যে অবশিষ্ট চরু, সেই চরু ভক্ষণ করেছিলেন। সেখান থেকে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এদের জন্ম হয়েছিল। এবং ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করবার আগে এবং জন্মগ্রহণ করার পরে যে সমস্ত লীলা করেছেন, বাল্মীকি রামায়ণে একবারে স্পষ্টভাবে বলা আছে যে স্বয়ং বিষ্ণুই এইসব লীলা করছেন, মানুষের শরীর ধারণ করে এইসব লীলা করছেন। শ্রীকৃষ্ণের ক্ষেত্রেও এই একই ঘটনা। শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করছেন কারাগারে, তখন দেবকী দেখছেন এবং বসুদেবও দেখছেন যে চতুর্ভুজধারী একটি শিশু আবির্ভূত হচ্ছেন এবং তার কুঞ্চিত কেশদাম, তার চুল, কোঁকড়ানো চুল, কালো কুচকুচে চুল, সমগ্র শরীর
সোনার অলঙ্কারে ভূষিত, অপূর্ব বর্ণনা আছে এতে ভাগবতে, সোনার অলঙ্কারে ভূষিত, এবং তিনি হচ্ছেন চতুর্ভুজ, তার 4টি হাত। এখন শিশু যখন জন্মগ্রহণ করছে তার 4টি হাত, সে অলঙ্কার পরে জন্মগ্রহণ করছে, কোঁকড়ানো লম্বা লম্বা কালো চুল, এ তো হতে পারে না। কিন্তু বসুদেব এবং দেবকী দেখছেন কিন্তু এটা, সুতরাং বুঝতেই পারা যাচ্ছে যে ভগবান জন্মগ্রহণ করছেন ঠিক, কিন্তু এই জন্ম কোনো লৌকিক ঘটনা নয়, এটি হচ্ছে অলৌকিক ঘটনা। আমরা বুদ্ধদেবের ক্ষেত্রে দেখতে পাই যে বুদ্ধদেবের যখন জন্মের আগে তার মা মায়াদেবী, তিনি দেখছেন একটা জ্যোতির্ময় শ্বেত হস্তি, বৌদ্ধ ধর্মে সাদা হাতি, শ্বেত হস্তি খুব পবিত্র বলে গণ্য করা হয়, একটা সাদা হাতি যেন তার উদরে প্রবেশ করছে, এবং যখন সেই শ্বেত হস্তি মায়াদেবীর গর্ভে প্রবেশ করছেন, মায়াদেবী দেখছেন, তিনি আরও দেখছেন যে ইন্দ্র প্রমুখ আর নানা দেবতা সেখানে আবির্ভূত হয়েছেন, তারা হাত জোড় করে দাঁড়িয়ে আছেন। তারপর ভগবান ঈশামসীর জন্মের ক্ষেত্রেও আমরা জানি যে মা মেরি তিনি অনুভব করেছিলেন যে একটা দিব্য আবেশ তিনি অনুভব করেছিলেন, আছে বাইবেলে আছে। আচার্য শঙ্করের জন্মের সময় তার মা অনুভব করেছিলেন যে দেবাদিদেব মহাদেবী যেন তার পুত্র রূপে তার গর্ভে প্রবেশ করেছেন। চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রেও সেই একই দেখি, চৈতন্য চরিতামৃতে আছে যে শচীদেবী নানা রকমের দিব্য অলৌকিক অনুভূতি হয়েছিল। ঠাকুরের ক্ষেত্রে কি হলো, ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় সেই 1835 মার্চের মাঝামাঝি সময় হবে, তিনি গয়াধামে গিয়েছিলেন। এই যাত্রায় তিনি গয়ায় গিয়েছিলেন এবং বেনারসে গিয়েছিলেন, কাশী বিশ্বনাথকে দর্শন করে পুজো দিতে গিয়েছিলেন। তখনকার দিনে ওরা পায়ে হেঁটে যেতেন। তারপর গয়াতে যখন এসছেন তখন মার্চ মাসের মাঝামাঝি সময়, সেই সময় তিনি পিণ্ডদান করলেন, বিষ্ণুপাদ পদ্মে পিণ্ডদান করলেন। পিণ্ডদানের পর সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, খুব ক্লান্ত ছিলেন। রাত্রে যখন শুয়ে আছেন অদ্ভুত একটা স্বপ্ন দেখলেন। তিনি দেখছেন যে তার সমস্ত পিতৃপুরুষ যাদের উদ্দেশ্যে তিনি পিণ্ডদান করেছেন তারা খুব সন্তুষ্ট, পিণ্ড পেয়ে খুব সন্তুষ্ট, তারা জ্যোতির্ময় মূর্তিতে তার চারপাশে এসে আবির্ভূত হয়েছেন। এবং হঠাৎ এইটা যখন তিনি দেখছেন, তার পিতৃপুরুষদের দেখছেন, খুব আনন্দিত মনে তাদের প্রণাম জানাচ্ছেন, তখন হঠাৎ করে দেখলেন যে সিংহাসনে নবদুর্বাদল শ্যাম কচি দুর্বা ঘাসের মতো রং বিশিষ্ট একটি দিব্য মূর্তি, সেই দিব্য মূর্তি বসে আছেন, তার দিকে স্মিত হাসিতে তাকিয়ে আছেন ক্ষুদিরামের দিকে। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় আনন্দে একেবারে আপ্লুত হয়ে প্রণাম জানালেন সেই দিব্য মূর্তিকে। সেই দিব্য মূর্তি তখন বললেন যে দেখো, তোমার এই ভক্তি দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, তা সেই জন্যে আমি তোমার আরও সেবা গ্রহণ করতে চাই। তোমার পুত্র রূপে আমি তোমার গৃহে আগমন করব, তোমার পুত্র রূপে আমি তোমার ঘরে জন্মগ্রহণ করব। প্রথমত ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের খুব আনন্দ হলো, স্বয়ং ভগবান বলছেন আমি তোমার পুত্র রূপে তোমার বাড়িতে জন্মগ্রহণ করব, এর থেকে আনন্দের আর কি হতে পারে। তারপরেই তার মনে হলো যে আমরা তো অত্যন্ত দরিদ্র, খুব গরিব, ভগবান যখন আমার ঘরে জন্মগ্রহণ করবেন তাকে খাওয়াবো কি, ভালো করে তো তার যত্ন করতে পারবো না, যথাযোগ্য সেবা তো করতে পারবো না। তখন তিনি হাত জোড় করে একবারে তার চোখ দিয়ে তখন অযোধ্যারায় জল ঝরছে, তিনি ভগবানকে বলছেন যে আপনি আমার বাড়িতে জন্মগ্রহণ করবেন, এর থেকে আনন্দের কথা কিছু নেই, কিন্তু আমি অত্যন্ত গরিব, আপনার যথাযোগ্য সেবা আমি করতে পারবো না।
তখন তিনি বললেন যে না না, তুমি যে সেবা করবে আমি তাতেই সন্তুষ্ট থাকবো, আমি তোমার বাড়ির ঘরেতেই জন্মগ্রহণ করব। সে দিব্য আনন্দের আবেশে ক্ষুদিরামের চেতনা লুপ্ত হলো। পরের দিন যখন তার ঘুম ভাঙল, তখন তার সব স্বপ্নের কথা মনে পড়ল। তিনি তো শাস্ত্র পড়া লোক, তিনি সব বিচার করে দেখতে শুরু করলেন। বিচার করে সব যে কি দেখেছেন পরপর সেই স্বপ্নের ঘটনাগুলো মনে করবার চেষ্টা করলেন এবং তার আনন্দে উৎফুল্ল হয়ে পড়লেন যে ভগবান আমার ঘরে আমার পুত্ররূপে আবির্ভূত হবেন। সেই স্বপ্নের আবেশ তার দীর্ঘদিন চলেছিল, স্বপ্নের আবেশ তার দীর্ঘদিন চলেছিল। এটি মার্চ মাসের ঘটনা। এপ্রিল মাসে তিনি কামারপুকুরে ফিরে এলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। এটি 1835 সালের ঘটনা। এদিকে কামারপুকুরে হচ্ছে কি, চন্দ্রা দেবী গর্ভবতী হয়েছেন এবং গর্ভবতী হওয়ার পরে তার একটি কিছু অত্যন্ত সরলা, চন্দ্রা মায়ের ঠাকুরের মা অত্যন্ত সরল, একেবারে শিশুর থেকেও সরল বলা যায়। তার কিছু কিছু পরিবর্তন দেখা গেল। গর্ভবতী মায়েদের পরিবর্তন হয়, কিন্তু চন্দ্রা দেবীর যে পরিবর্তন দেখা গেল সেটি লক্ষ্য করবার মতো। পরিবর্তনগুলো কি? প্রথম পরিবর্তন হচ্ছে তার বাড়িতে যে গৃহদেবতারা ছিলেন, রঘুবীর ছিলেন, শীতলা ছিলেন, মনসা দেবী ছিলেন, বানলিঙ্গ শিব ছিলেন, তাদের তিনি সেবা পূজা করতেন। সেই সেবা পূজার মধ্যে শ্রদ্ধা ছিল, ভক্তি ছিল, সম্ভ্রম ছিল এবং হয়তো অল্প অল্প ভয়ও ছিল। ভয় মানে দেবতার পূজা করছি, কোনো খুঁত যেন না থাকে, এই জন্যে ভয়, সম্ভ্রম। কিন্তু এখন তার মধ্যে যে পরিবর্তন দেখা গেল সেটা হচ্ছে বাৎসল্য রসের যে প্রস্রবণ, সেটি যেন খুলে গেল। এই দেবতাদের কাছে ভয় পাওয়ার কি আছে? এই দেবতারা হচ্ছেন সকলেই আমার সন্তান। সন্তান জ্ঞানে তিনি দেবতাদের পূজা করতে, দেবতাদের সেবা করতে শুরু করলেন। এই হচ্ছে একটি পরিবর্তন। দ্বিতীয় যে পরিবর্তন সেটা হচ্ছে তার অপূর্ব একটা দিব্য ভাবের আবেশে তিনি সবসময় আছেন। অপূর্ব দিব্য ভাবের আবেশে, আমরা পরে সেগুলো উল্লেখ করব। আরো কতগুলো হলো, তার স্বপ্ন দেখছেন। একদিন স্বপ্নে দেখছেন যে তিনি মশারির মধ্যে শুয়ে আছেন, হঠাৎ করে দেখছেন এক জ্যোতির্ময় মূর্তি তার পাশে শুয়ে রয়েছেন। প্রথমে তিনি ভাবলেন যে এই কোনো দুষ্টু লোক ঢুকে পড়লো না তো। তারপরে তিনি সঙ্গে সঙ্গে উঠলেন, দেখলেন দরজা বন্ধ আছে ভেতর থেকে। তখন তার মনে হলো তাহলে কি স্বপ্ন দেখলাম, না মনের স্বপ্ন তো এত স্পষ্ট হতে পারে না। পরের দিন তিনি ধনিকামান্নি এবং ধর্মদাস লাহার যে কন্যা প্রসন্নময়ী, তাদের ডেকে বলছেন যে তোমরা কি বোঝো বলো দেখি, সত্যি কি আমার ঘরে কোনো লোক প্রবেশ করেছিল? আমার সঙ্গে তো কারোর, কোনো গ্রামের কারোর ঝগড়াঝাটি নেই, আমার সঙ্গে এরকম দুষ্টুমি কেন কেউ করবে? বলে তারপর চন্দ্রাদেবী এত সরলা, তিনি বলছেন অবশ্য সেদিন মধুযুগীর সঙ্গে সামান্য একটু আমার বচসা হয়েছিল, তাহলে সেই কি আমাকে ভয় দেখানোর জন্য এরকম দুষ্টুমি করতে এসেছিল? তখন ওই প্রসন্নময়ী এবং ধনিকামান্নি হাসতে হাসতে চন্দ্রাদেবীকে বলছেন শরৎ মহারাজ লিখছেন, মর মাগি, বুড়ো হয়ে তুই কি পাগল হলি নাকি যে স্বপ্ন দেখে এই রূপ ঢলাচ্ছিস? অপর লোক এ কথা শুনলে বলবে কি বল দেখি, তোর নামে একেবারে অপবাদ রটিয়ে দেবে। ফের যদি ও কথা কাউকে বলবি তো মজা দেখতে পাবি। তখন চন্দ্রাদেবী ভাবলেন তাহলে বোধহয় আমি স্বপ্নই দেখেছিলাম। আরেকদিন আরেকটি ঘটনা ঘটল। এই ঘটনা যখন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ফিরে এসছেন গয়া থেকে কামারপুকুরে, তাকে চন্দ্রাদেবী বলছেন দেখো এতদিন আমি ভয়ে ভয়ে একটা ঘটনা ঘটেছে, কাউকে বলিনি, তুমি এখন ফিরে এসছো, তোমাকে আমি বলছি।
বলে ক্ষুদিরাম জিজ্ঞেস করলেন, কি কি ঘটনা দেখেছো তুমি? তখন চন্দ্রাদেবী বলছেন, আমি একদিন যুগীদের শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে ধনির সঙ্গে কথা, ধনী মানে ধনিকা মান্নি, ধনির সঙ্গে কথা বলছিলাম। এমন সময় দেখতে পেলাম যে মহাদেবের শ্রী অঙ্গ থেকে একটা দিব্য জ্যোতি বেরিয়ে আসছে এবং বায়ুর মতো তরঙ্গাকারে সেটি আমাকে একদম ছেয়ে ফেলছে, আমাকে আবৃত করে ফেলছে। আশ্চর্য হয়ে আমি ধনীকে ওই কথাটা বলতে যাব যে দেখো কিরকম মহাদেবের ভেতর থেকে জ্যোতি বেরিয়ে আমাকে একবারে আবিষ্ট করে ফেলছে, আমাকে ছেয়ে ফেলছে, এটা বলতে যাব, এমন সময়ে সেই জ্যোতি, এত জ্যোতির অভিঘাত এত তীব্র হয়ে উঠল যে আমার ভেতরে সেই জ্যোতি প্রবেশ করতে শুরু করলো। আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম, অচৈতন্য হয়ে পড়ে গেলাম। তারপরে ধনী আমার সেবা শুশ্রূষা করে আমার চেতনা ফিরিয়ে আনলো। তা আমি ধনীকে বললাম কি ঘটেছিল। সে শুনে অবাক হয়ে গেল। অবাক হয়ে ধনী আমাকে বলল, তোমার বায়ু রোগ হয়েছে। কিন্তু চন্দ্রাদেবী বলছেন, কিন্তু জানো আমার মনে হচ্ছে এটা বায়ু রোগ নয়, সেই জ্যোতি যেন আমার গর্ভে প্রবেশ করেছে এবং আমার গর্ভ সঞ্চারের উপক্রম হচ্ছে। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় কিন্তু এইসব কথা অস্বীকার করতে পারলেন না। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বললেন দেখো গয়ায় থাকবার সময় আমারও তো এরকম আমার স্বপ্ন আমি দেখেছি যে ভগবান বলছেন যে আমি তোমার পুত্ররূপে তোমার ঘরে জন্মগ্রহণ করব। যাই হোক, এখন এইসব কথা কাউকে বলবার দরকার নেই। এসো আমরা মন প্রাণ দিয়ে আমাদের গৃহদেবতার সেবা পূজা করি এবং ভগবানকে কাতরভাবে ডাকতে থাকি, যাতে ভগবান যখন আমাদের আসবেন, আমাদের ঘরে আসবেন, তার যথাযোগ্য অভ্যর্থনা করতে পারি। আমাদের নিজেদের প্রস্তুত করতে হবে, প্রস্তুত থাকতে হবে। এই সময়ে চন্দ্রাদেবীর আরেকটি পরিবর্তনের কথা বলছিলাম, রূপ লাবণ্য একেবারে ফেটে পড়ছিল। এমনি গর্ভবতী মায়েদের গর্ভ সঞ্চারের পর রূপ লাবণ্য বাড়ে, কিন্তু চন্দ্রাদেবীর যে রূপ লাবণ্য একেবারে দেবীর মতো, দৈবী রূপ এটি, সেইটা দেখে কেউ কেউ গ্রামের লোক জল্পনা করত। শরৎ মহারাজ লিখছেন, বুড়ো বয়সে গর্ভবতী হইয়া মাগির এত রূপ, বোধহয় ব্রাহ্মণী এবার প্রসবকালে মৃত্যুমুখে পতিতা হইবে। সে যাই হোক, এই সময়ে চন্দ্রামণি দেবীর অদ্ভুত দর্শনের কথা আমরা আগেই উল্লেখ করেছি, সেই সম্পর্কে আরো কয়েকটা কথা বলি। যে তিনি প্রায় প্রত্যেক দিনই বিভিন্ন দেবদেবীর দর্শন পাচ্ছেন। কখনো তিনি দৈব বাণী শুনছেন, কখনো অনাহত শুনছেন, কখনো জ্যোতি দর্শন করছেন, কখনো তার মনে হচ্ছে একটা পুণ্য গন্ধে তার চারপাশটা আমোদিত হয়ে উঠেছে এবং সমস্ত দেবদেবীর ওপর তার মাতৃ স্নেহ এই সময় একবারে উদ্বেলিত হয়ে উঠল। যে দেবদেবীকে আর ভয়ের কিছু নেই, দেবদেবীকে কেন ভয় করবেন? দেবদেবী আমার স্নেহের পাত্র, দেবদেবী আমার সন্তান সম। আসলে এই যে দেবদেবীর দর্শন হচ্ছে, এটি শুধু চন্দ্রাদেবীরই দর্শন হচ্ছে এরকমটা আমাদের মনে হয় না। আসলে যার গর্ভে স্বয়ং ভগবান জন্মগ্রহণ করবেন, তিনি তো বড় কম কেউ নন, তিনি বিরাট একটা পুরুষ। চন্দ্রাদেবী বিরাট মহীয়সী নারী, তাকে দর্শন করবার জন্য দেবদেবীরা আসছেন, এরকমটাই ভাবতে আমাদের ভালো লাগে। আরেকদিন তিনি দেখছেন, এই ঘটনাটা খুব বিখ্যাত ঘটনা, যে হাঁসে চড়ে একজন ঠাকুর তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এবং যে ঠাকুর ওই হাঁসের ওপর বসে আছেন তার চারটি মুখ, এবং সেই দেবতার মুখ হচ্ছে লাল টকটকে মুখ, টকটকে রঙের। ব্রহ্মা এসছেন হাঁসে চড়ে, ব্রহ্মা চন্দ্রাদেবীকে দর্শন করতে এসছেন। বাৎসল্য রসের এমন প্রাবল্য, ওই মুখ লাল দেখে চন্দ্রাদেবী ভাবছেন রোদে বোধহয় মুখ পুড়ে গেছে। তিনি সেই দেবতাকে বলছেন, ওরে বাপ, হাঁসে চড়া ঠাকুর, রৌদ্রে তোর মুখখানি যে শুকিয়ে গিয়েছে, ঘরে আমানি পান্তা আছে, দুটো খেয়ে ঠান্ডা হয়ে যা।
যে মুহূর্তে চন্দ্রাদেবী এই কথাটা বললেন, সেই দেবতা হেসে শূন্যে মিলিয়ে গেলেন। মানে দেবতার কাছে চাইবার কিছু নেই, পাবার কিছু নেই, বরঞ্চ দেবার আছে। স্বয়ং ব্রহ্মা তার কাছে আসছেন, তার কাছেও তার চাইবার কিছু নেই। সেই চন্দ্রামণি দেবী সব ঘটনা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে বলছেন যে আমার কি কোনো রোগ হলো? সময়ে সময়ে ভাবি আমাকে গোসাইয়ে পেল কিনা। গোসাইয়ে মানে ওখানে সুখলাল গোস্বামী একজন ছিলেন, তার মৃত্যুর পর নানা দৈব উৎপাত, নানা ভৌতিক উৎপাত হতো। গোসাইয়ে পেল মানে গোসাইয়ের ভূতে পেল কিনা বলছেন। তখন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তাকে বললেন যে না, এই সমস্ত হচ্ছে অত্যন্ত শুভ লক্ষণ, আমরা নিশ্চিত যে ভগবান আমাদের ঘরে জন্মগ্রহণ করবেন, তারই এই সমস্ত হচ্ছে পূর্ব লক্ষণ। যাই হোক, শরৎ, হেমন্ত, শীত অতীত হয়ে ক্রমে ঋতুরাজ বসন্ত এসে উপস্থিত হলো। বসন্তকালে আমাদের ঠাকুরের ওপর কয়েকটা গান আছে, আজি কোকিল কুজনে মলয় পবনে জাগিয়া উঠিছে প্রাণ, তারপরে তুমি এলে ফাল্গুনে ইত্যাদি। এই সমস্ত গানে যারা এই গীতিকার, তারা এই ঋতুটার স্তুতি করেছেন, এই বসন্ত ঋতুর স্তুতি করেছেন, কারণ এই ঋতুতে ভগবান আবির্ভূত হয়েছেন। এই ঋতু বড় কম কথা নয়। এবং আরও একটা কথা, যখন ভগবান এই মানুষের শরীরে আবির্ভূত হন, তখন প্রকৃতিও কিন্তু সজ্জিত হয়ে যায়। আমরাও যদি এখন চারপাশ দেখব শীতের সময়ে সব যে গাছের পাতা, পর্ণমোচী বৃক্ষ, তাদের পাতা সব ঝরে গেছে, নতুন অঙ্কুর আসতে শুরু করেছে। পলাশ ফুল সরস্বতী পুজোর সময় থেকেই ফুটছে, এখনো প্রচুর পরিমাণে পলাশ ফুল ফুটছে, এবং না গরম না ঠান্ডা, অদ্ভুত একটি পরিবেশ। এইটি একদম এই পরিবেশই আমাদের মনে করিয়ে দেয় যে এই আবহাওয়া, এটি হচ্ছে ভগবানের আবির্ভাবের ক্ষণ। আমরা শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে দেখি, যখন ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করবেন, এই একই রকম ঘটনা ঘটেছিল। শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করছেন, তখন বর্ষাকাল শেষ হয়েছে, শরৎ শুরু হবে, তার মাঝামাঝি সময়। ওখানে বলা হচ্ছে যে সেই কৃষ্ণের জন্মের সম্পর্কে ভাগবতে বলা আছে যে দিশ প্রসে দুর্গ গগনম নির্মলৌঢ়ু গণোদয়ম, বলছেন যে সমস্ত দিকসমূহ প্রসন্ন, কুয়াশা নেই, ধোঁয়াশা নেই, মেঘ নেই, যেটুকু বা মেঘ আছে সেটি জলভারাক্রান্ত নয়, জলভরা মেঘ নয়, কালো মেঘ নয়, সাদা মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। এবং পরিষ্কার স্বচ্ছ আকাশ, পরিষ্কার স্বচ্ছ থাকার কারণে আকাশের গ্রহ নক্ষত্রগুলো একেবারে জল জল করছে, পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে আকাশ যেন একেবারে নেমে এসেছে, আমরা হাত বাড়ালেই আকাশকে ছুঁতে পারবো। এবং নগর, গ্রাম, গোচারণ ভূমি, ভূগর্ভ সব হচ্ছে দেখলেই ভগবানের উদ্দীপন হচ্ছে, যেদিকেই তাকাচ্ছি দেখলে ভগবানের উদ্দীপন হচ্ছে। তারপরে বলছেন নদ্য প্রসন্ন সলীলা হ্রদা জলরুহস্প্রিয় দ্বিজালি কুলসন্নাদ স্তবকা বনরাজয়। প্রকৃতির বর্ণনা, শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করবেন, ভাগবতকার প্রকৃতির বর্ণনা দিচ্ছেন। বলছেন যে নদীর জল স্বচ্ছ, নদ্য প্রসন্ন সলীলা, নদীর জল হচ্ছে প্রসন্ন, মাছের পাখনা পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে, এত স্বচ্ছ টলটলে জল। পদ্ম ফুল ফুটেছে এবং তাতে অপূর্ব শোভা হয়েছে। দ্বিজালি কুলসন্নাদ, গুচ্ছ গুচ্ছ ফুল ফুটেছে। এখনো দেখবেন এই বসন্তকাল করবী ফুল, প্রচুর করবী গাছ, একদম মানে ফুলের ভারে প্রায় ভেঙে পড়ার অবস্থা। এই ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করছেন, গুচ্ছ গুচ্ছ ফুল ফুটেছে, এবং ভ্রমর, মৌমাছি একবারে সুর ডুবিয়ে মধুপান করছে, পাখিরা আনন্দে কলরব করছে, ভ্রমর গুঞ্জন করছে। এই সবই হচ্ছে ভ্রমরের গুঞ্জন, পাখির কলরব, এসব হচ্ছে ভগবানকে স্বাগত জানানোর জন্যে।
ববৌ বায়ু সুখস্পর্শ পুণ্যগন্ধবহ শুচিহি অগ্নয়শ্চ দ্বিজাতীনাম শান্তাস্তত্র সমিন্ধত। বলছেন ববৌ বায়ু সুখস্পর্শ, ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করবেন, এমন বায়ু প্রবাহিত হচ্ছে যে তাতে না গরম না ঠান্ডা, সুখস্পর্শ, অত্যন্ত আনন্দের অনুভূতি হচ্ছে, সুখের অনুভূতি হচ্ছে। এবং পুণ্যগন্ধ বহ, বাতাসে একটা অদ্ভুত সৌগন্ধ, তার মধ্যে ধূপ ধুনো গুগ্গুল ফুল সুগন্ধি ফুল সবের গন্ধ যেন মিশে রয়েছে। ভগবান আসবেন তো, প্রকৃতি তাকে অভ্যর্থনা করার জন্য প্রস্তুত। এবং তারপরে বলছেন যে, আমি আর এখান থেকে পড়ছি না, মন্দং মন্দং জলধারা জগজ্জুর অনুসাগরম, আকাশের যে মেঘগুলো অল্প 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 গুরু 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 করে গর্জন করছে। জগজ্জ কেন না, মেঘের তো আমাদের ভাষায় কথা বলার সামর্থ্য নেই, সে ভগবানকে কিভাবে অভ্যর্থনা জানাবে? তা সে গর্জন করে, এই গর্জন কিন্তু জলভরা মেঘের গর্জন নয়, এই গর্জন কিন্তু আমাদের ভয় পাইয়ে দেয় না, এই গর্জন হচ্ছে আনন্দদায়ক। মেঘও পর্যন্ত ভগবানকে অভ্যর্থনা জানানোর জন্য গর্জন করছে। সমুদ্র খুব মৃদু স্বরে জগজ্জুর অনুসাগরম, মৃদু মৃদু স্বরে গর্জন করছে ভগবানকে অভ্যর্থনা করার জন্য। সুতরাং আমরা দেখতে পাই যে ভগবান যখন আবির্ভূত হন, প্রকৃতি সজ্জিত হয়, প্রকৃতি প্রস্তুত থাকে, জল বা জলবায়ু আবহাওয়া এসব অনুকূল হয়ে যায়, এটি কোনো নূতন ঘটনা নয়। ঠাকুর যখন আবির্ভূত হচ্ছেন ওই একই ঘটনা ঘটল। এই ফাল্গুন মাসে ঋতুরাজ বসন্ত, সেই সময় ঠাকুর জন্মগ্রহণ করবেন। বলছেন শারদানন্দজি মহারাজ লিখছেন, জীবজগতে একটা বিশেষ উৎসাহ আনন্দ ও প্রেমের প্রেরণা সর্বত্র লক্ষিত হইতেছে। শাস্ত্রে আছে, ব্রহ্মানন্দের এক কণা সকলের মধ্যে নিহিত থাকিয়া তাহাদিগকে সরস করিয়া রাখিয়াছে। ওই দিব্যোজ্জ্বল আনন্দ কণার কিঞ্চিত অধিক মাত্রা পাইয়াই কি এই কাল সংসারের সর্বত্র এত উল্লাস আনয়ন করিয়া থাকে। এতে আছে যে ব্রহ্মানন্দে ক্ষুদ্র আনন্দানাম অন্তর্ভাবাৎ, আমাদের যেখানে যা কিছু আনন্দ, এমনকি জাগতিক আনন্দ, সেই জাগতিক আনন্দ হচ্ছে সেই ব্রহ্মানন্দেরই এক এক কণা, এক একটা স্ফুলিঙ্গ মাত্র, এক একটা স্ফুরণ মাত্র। বলছেন এই যে প্রকৃতির মধ্যে এই আনন্দের যে অভিব্যক্তি, সেই আনন্দের অভিব্যক্তি হচ্ছে সেই পরমানন্দের, ব্রহ্মানন্দেরই অভিব্যক্তি মাত্র। এই কথা শরৎ মহারাজ বলছেন। একদিন এই ফাল্গুন মাসেই চন্দ্রাদেবী রঘুবীরের জন্য ভোগ রাঁধছেন। চন্দ্রাদেবীর প্রাণে সেদিন অত্যন্ত উল্লাস, কি একটা আনন্দ, কিন্তু সেই আনন্দের কারণটা যে কি তিনি বুঝতে পারছেন না, প্রকাশও করতে পারছেন না, কিন্তু পরমানন্দের একটা ঢেউ অভিঘাত তিনি অন্তরে অনুভব করছেন। কিন্তু শরীর অত্যন্ত অবসন্ন হয়ে পড়ল, তার মনে হচ্ছে শরীর যেন আর চলছে না। তার তখন মনে হলো, আচ্ছা শরীরের যা অবস্থা, এখনই যদি প্রসবকাল উপস্থিত হয়, তাহলে ওই যে ভগবানের রঘুবীরের যে সেবার কাজ আমি করছি, ভোগ রান্না করছি, তার তো ব্যাঘাত ঘটবে। তার মনে সংশয় এসে উপস্থিত হলো। তিনি ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে গিয়ে বললেন যে আমার খুব ভয় লাগে, একটু ভয় ভয় করছে, যে যদি এখন প্রসব হয় রঘুবীরের সেবার তো ব্যাঘাত ঘটবে। ক্ষুদিরাম তখন তাকে সান্ত্বনা দিয়ে বলছেন তোমার ভয় নেই, তোমার গর্ভে যিনি আগমন করেছেন তিনি রঘুবীরের পূজা সেবার বিঘ্ন সম্পাদন করে কখনোই সংসারে প্রবেশ করবেন না, এটি আমার ধ্রুব বিশ্বাস। আমি কাল থেকে রঘুবীরের সেবার জন্য অন্য ব্যবস্থা করছি, আমি অন্য কাউকে রঘুবীরের ভোগ রান্নার এবং পুজোর জোগাড় করার ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু আর আজ থেকে ধনী কামান নিয়ে এসে তোমার সঙ্গে রাত্রে থাকবে, কিন্তু আজকে তুমি নিশ্চিত থাকতে পারো সারাদিনটা খুব ভালোভাবে কেটে যাবে। তারপর রঘুবীরের মধ্যাহ্ন ভোগ, সান্ধ্য শীতলাদি কর্ম সেদিন নির্বিঘ্নে সম্পাদিত হলো।
রাত্রে সব খাওয়া দাওয়ার পর ক্ষুদিরাম এবং তার পুত্র রামকুমার তারা একসঙ্গে শয়ন করলেন। আর একটি ঘরে চন্দ্রাদেবীর সঙ্গে শোবার জন্য ধনিকামান নিয়ে এলেন। তাদের এখানে শরৎ মহারাজ লিখছেন যে রঘুবীরের ঘর ভিন্ন, বাটিতে বসবাসের জন্য দুইখানি চালাঘর ও একখানি রন্ধনশালা মাত্র ছিল, এবং অপর একখানি ক্ষুদ্র চালাঘরে এক পার্শ্বে ধান্য কুটিবার জন্য একটি ঢেঁকি এবং উহা সিদ্ধ করিবার জন্য একটি উনান বিদ্যমান ছিল। স্থানাভাবে শেষোক্ত চালাখানি শ্রীমতী চন্দ্রার সূতিকাগৃহ রূপে নির্দিষ্ট হইল। যে ঘরে উনুন ছিল সেই ঘরটা ঢেঁকি এবং উনুন ছিল, সেই ঘরে ওই আঁতুর ঘর হিসাবে চিহ্নিত করা হলো। রাত শেষ হতে অর্ধদণ্ড অবশিষ্ট আছে, এমন সময় চন্দ্রাদেবীর প্রসব বেদনা হলো, অনুভব করলেন তিনি, এবং এবং আবির্ভূত হলেন, ঠাকুরের জন্ম হলো। ঠাকুরের আবির্ভাবের পর সবাই খুঁজছেন যে কোথায় শিশুকে দেখবেন, সে খুঁজে আর পাওয়া যাচ্ছে না। শেষকালে দেখা যাচ্ছে ওই উনুনের আগুন নিভে গিয়েছিল, ছাইয়ে ভর্তি। শিশু হড়কাতে হড়কাতে সেই উনুনের ছাইয়ের মধ্যে গিয়ে প্রবেশ করেছে এবং সারা অঙ্গে একবারে ছাই মাখা, সারা অঙ্গে ছাই মাখা। তারপর সেখান থেকে তাকে এনে পরিষ্কার টরিষ্কার করা হলো। অপূর্ব লক্ষণ সম্পন্ন, অপূর্ব দর্শন সে শিশু। সেই আমাদের গিরিশ ঘোষ গান লিখেছেন যে দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে, কেড়ে ওরে দিগম্বর এসেছ কুটির ঘরে। লক্ষ্য করবার কথা, দুঃখিনী ব্রাহ্মণী কোলে। একটা প্রশ্ন ওঠে যে দুঃখিনী ব্রাহ্মণী কেন? যার ঘরে স্বয়ং ভগবান আবির্ভূত হচ্ছেন তাকে গিরিশবাবু দুঃখিনী বলে চিহ্নিত করলেন কেন? এই দুঃখ কিন্তু কোনো জাগতিক দুঃখ নয়। ওই ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গয়াতে গিয়ে ভগবানকে বলেছিলেন, স্বপ্নে বলেছিলেন যে আমি তো তোমাকে খাওয়াবো কি, আমি তো বড় গরিব। এইটির অর্থে এই দুঃখিনী শব্দটাকে কিন্তু বুঝতে হবে যে ভগবান যখন আবির্ভূত হন তিনি ধন দেখেন না, মান দেখেন না, যশ দেখেন না, সম্পদ দেখেন না, জাগতিক সমৃদ্ধি দেখেন না। তাহলে তিনি কি দেখেন? তিনি মন দেখেন, তিনি ভক্তের অন্তঃকরণ দেখেন। সেই অন্তঃকরণ কতটা বাসনা শূন্য সেটি দেখেন, সেই অন্তঃকরণ কতটি ভক্তির অসাপ্লুত তিনি সেটি দেখেন। এটি বোঝানোর জন্যেই গিরিশবাবু এই দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে, কেড়ে ওরে দিগম্বর এসেছ কুটির ঘরে, ভূতলে অতুল মণি কেলিরে জাদুমণি, তাপিতা হেরে অবনী এসেছ কি, ইত্যাদি ইত্যাদি গান আছে। যে ভগবান জন্মগ্রহণ করছেন সেটি রত্ন, ভগবান অবতার হচ্ছেন পৃথিবীর রত্নস্বরূপ। এই জন্য বলছেন ভূতলে অতুল মণি, গিরিশবাবু লিখছেন। যাই হোক, ভগবান আবির্ভূত হলেন এবং ভগবানের এই আবির্ভাব আমরা যদি খুব গভীরভাবে অনুধ্যান করি আমরা বুঝতে পারব যে ভগবানের এই আবির্ভাবের ঘটনা এর আগে যে রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধদেব, আচার্য শঙ্কর, চৈতন্য মহাপ্রভু এদের যে আবির্ভাবের ঘটনা তার থেকে কোনো অংশে কিন্তু কোনো অংশে হীন নয়, কোনো অংশে কম নয়। একই ঘটনা, সে একই লীলা বারবার হচ্ছে, সে একই লীলা বারবার অভিনীত হচ্ছে। আমরা এই শ্রীকৃষ্ণের ক্ষেত্রে দেখি, আমরা যেটা বলছিলাম যে যখন ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন বলছেন তমদ্ভূতম বালকম অম্বুজে ক্ষণম চতুর্ভুজম শঙ্খ গদা আয়ুধম শঙ্খ গদা আয়ুধম শ্রীবৎস লক্ষ্মম
গল শোভিত কৌস্তুভম পীতাম্বরম সান্দ্র পয়োদ সৌভগম। বলছেন অদ্ভুত বালক। অদ্ভুত বালক কেন বলা হচ্ছে? তার কারণ হচ্ছে তার পদ্ম ফুলের মতো বড় বড় চক্ষু এবং চতুর্ভুজম, চারটি হাত। সেই চারটি হাতে শঙ্খচক্র গদা পদ্ম। শিশুর কখনো হাতে শঙ্খচক্র গদা পদ্ম থাকে না। তাহলে এরকম বসুদেব দেখলেন কেন? বসুদেবের আসলে ইষ্ট দেবতাই হচ্ছেন এই রূপসম্পন্ন। বসুদেবের ইষ্ট দেবতা ছিলেন নারায়ণ, শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ। তিনি তার ইষ্ট দেবতাকে নিজ শিশু রূপে দেখছেন। এবং শ্রীবৎস লক্ষ্মণ, তার বুকে শ্রীবৎস চিহ্ন রয়েছে। শ্রীবৎস চিহ্ন মানে হচ্ছে একবার ওই গোপীরা যেভাবে শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য সাধনা করতেন, সেইটি দেখে লক্ষ্মী দেবীর ইচ্ছা হয়েছিল যে আমিও ওই একইভাবে শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য সাধনা করব। তিনিও তীব্র সাধনা শুরু করলেন। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন যে দেখো, ওই গোপীদের যে ভাব তোমার ওই ভাব নয়। গোপীরা হচ্ছে মধুর ভাবের পরিপূর্ণ প্রকাশ, ওখানে ঐশ্বর্যের লেশ মাত্র নেই। কিন্তু তুমি ঐশ্বর্যের দেবী। তোমার মধ্যে যদি মধুর ভাবের প্রাবল্য থাকে, তাহলে পৃথিবী ঐশ্বর্য শূন্য হয়ে যাবে। সেই জন্যে এই ভাব তোমার ভাব নয়, তুমি এইভাবে সাধনা করা ছেড়ে দাও। তবে তুমি এই যে এতটুকু কামনা করেছো, আমাকে ওইভাবে পাওয়ার জন্য কামনা করেছো এবং অল্প যা কিছু সাধনা করেছো, সেটি কখনো বিফলে যাবে না। আমি শ্রীবৎস চিহ্ন রূপে তোমার আমার বুকে শ্রীবৎস চিহ্ন থাকবে। ওটি হচ্ছে তোমারই প্রতীক, ওটা হচ্ছে তোমারই প্রতীক, উনি বললেন লক্ষ্মী দেবীকে। এবং ওই জন্য দেখা যায় শ্রীকৃষ্ণের বুকে একটি সোনালি রেখা রয়েছে, একটি চুল রয়েছে, ওটিকে শ্রীবৎস চিহ্ন বলা হয়। একমাত্র শ্রীকৃষ্ণেরই এইটি আছে। যারা শ্রীকৃষ্ণের উপাসনা করে সারূপ্য, সামীপ্য ইত্যাদি মুক্তি লাভ করে, তারা শ্রীকৃষ্ণের একই আকার ধারণ যদি করেও বা, তারা কিন্তু এই শ্রীবৎস চিহ্নের অধিকারী হতে পারবে না। এই জন্য বলা হচ্ছে এই যে শ্রীবৎস লক্ষ্মণ কল শোভিত কৌস্তুভম, এবং সেই নতুন নবজাত শিশুর গলায় কৌস্তুভ মণি শোভা পাচ্ছে। পীতাম্বরম, পীতম্বর হলুদ কাপড়, এই ইত্যাদি ইত্যাদি আমরা দেখছি। ঠাকুরেরও এখানে দেখা যাচ্ছে সারা অঙ্গে একেবারে বিভূতি ভূষিত, অঙ্গে বিভূতি। এটিই তার এইবারের সাজ। এক এক অবতারের এক এক রকমের ঘরানা থাকে, তো এইবারের অবতারের ঘরানা হচ্ছে ওই বিভূতি ভূষিত। তিনি এই রূপে তিনি আবির্ভূত হলেন। যাই হোক, আমরা এই পাঠ শেষ করছি এই কথা বলে যে ঠাকুর যখন আবির্ভূত হলেন, তখন সেটি ফাল্গুন মাস, শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি, এবং সেদিন নক্ষত্র ছিল পূর্ব ভাদ্রপদ। শ্রীকৃষ্ণের আবির্ভাবের নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্র, ঠাকুরের হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এবং সেটি ছিল 1757 শকাব্দ এবং 1242 বঙ্গাব্দ। আমরা একটি মন্ত্র দিয়ে এই পাঠ শেষ করছি। এই মন্ত্র লেখা, এটি একটি স্তোত্রের অংশ, শরৎচন্দ্র চক্রবর্তীর লেখা। এই স্তোত্রটি গদাধর ঠাকুরকে গদাধর রূপে বর্ণনা করে তিনি স্তুতি করেছেন। সেখানে শরৎচন্দ্র চক্রবর্তী বলছেন যে এই বেলুড় মঠ, সেই বেলুড় মঠে শ্রীরামকৃষ্ণদেব নিত্য অবস্থিত, নিত্য সন্নিহিত, এবং তিনি নিজ শিষ্য প্রশিষ্যের দ্বারা নিত্য সেবিত। শিষ্য প্রশিষ্যাদি ক্রমে তিনি নিত্য সেবিত, এবং তিনি হচ্ছেন মোক্ষ ধনের অধিকারী। তার যে সম্পদ, তার যে ধন, সেটি হচ্ছে মোক্ষ সম্পদ। এই মোক্ষ সম্পদ তিনি এই বেলুড় মঠে বসে অগণিত মানুষকে বিতরণ করে চলেছেন, এবং তিনি হচ্ছেন আদিগুরু। সেই আদিগুরু পরব্রহ্ম গদাধরকে আমরা প্রণাম করি।
শরৎ চক্রবর্তী লিখছেন যে শুভ বেলুর মন্দির সন্নিহিতম নিজ শিষ্য প্রশিষ্য বিশেষতরম শিবমোক্ষ ধনেশ্বর মাদিগুরুম প্রণমামি গদাধর ব্রহ্মপরম প্রণমামি গদাধর ব্রহ্মপরম।